পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। কিছু কিছু মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে, বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এ বিষয়ে আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক, এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয়। যারা এটা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন, সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন, তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন। কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী। একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন, এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন পরিণতিতে, ফলশ্রুতিতে ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই, তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডারবাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা রীতিমতো সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে। এবং সেজন্যই কিন্তু রাশিয়া, চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে। বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডারের জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ, এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন, মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মি করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন, এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্মি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্ন আত্মি করে, সেটা আপনি বলতে পারেন। কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত। যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না।